পাহাড়ি ও বাঙালি সংঘর্ষ কেন্দ্র করে গতকাল দুপুরে রাঙামাটিতে জারি করা ১৪৪ ধারা এখনও বলবৎ রয়েছে। তবে খাগড়াছড়ি জেলা সদরে গতকাল রাত ৯টার পর ১৪৪ ধারা জারির মেয়াদ আর বাড়ানো হয়নি। আজ সকাল ৬টা থেকে ৩ পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে সিএইচটি ব্লকেড নামে সড়ক ও নৌপথ অবরোধ চলছে। ৭২ ঘণ্টার এই অবরোধে ৩ জেলার দূরপাল্লার কোনো যানবাহন চলছে না। এ কারণে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। এর পাশাপাশি রাঙামাটিতে চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। পাহাড়ি বাঙালি সংঘর্ষের জেরে খাগড়াছড়ি ও রাঙামাটিতে ৪ জন নিহত, অগ্নিসংযোগের প্রতিবাদে এবং দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে গতকাল বিক্ষুব্ধ যুগ্ম ছাত্র জনতার ব্যানারে ৭২ ঘণ্টার এই অবরোধের ডাক দেওয়া হয়। এই কর্মসূচিতে সমর্থন দিয়েছে সংঘাত ও বৈষম্যবিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলন নামের সংগঠন। এছাড়া পার্বত্য এলাকার আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফও অবরোধে সমর্থন জানায়। গত বুধবার খাগড়াছড়ি সদরে মোটরসাইকেল চুরিকে কেন্দ্র করে গণপিটুনিতে মোহাম্মদ মামুন নামের ৩০ বছর বয়সী এক বাঙালি যুবককে হত্যা করার জেরে সংঘর্ষ শুরু হয়। ওই দিন ওখানকার পাহাড়ি ও বাঙালির মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরদিন বৃহস্পতিবার বিকেলে হত্যার প্রতিবাদে দীঘিনালায় বাঙালিরা বিক্ষোভ মিছিল বের করেন। বাঙালিদের অভিযোগ, মিছিলটি বোয়ালখালী বাজার অতিক্রম করার সময় পাহাড়িরা বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। স্থানীয় সূত্রগুলো জানায়, সংঘর্ষের এক পর্যায়ে দীঘিনালার লারমা স্কোয়ারে বিভিন্ন দোকান ও বাড়িঘরে আগুন দেওয়া হয়। দীঘিনালা উপজেলায় সংঘর্ষের জেরে খাগড়াছড়ি জেলা সদর, পানছড়ি ও আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।